আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ব্রাজিলের একটা ম্যাচ রয়েছে উরুগুয়ের বিপক্ষে এবং বর্তমান কনটেক্সটে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, এবং এটাকে আমি ব্রাজিলের বর্তমান কোচ ডরিভাল জুনিয়রের রীতিমতো চাকরি বাঁচানোর একটা ম্যাচ বলে অনেক জায়গায় উল্লেখ করছি। কেন চাকরি বাঁচানোর ম্যাচ সেটা নিয়ে আলোচনা করতে গেলে অবশ্যই ব্রাজিলের দ্য ফেনোমেনন, সর্বকালের অন্যতম সেরা নাম্বার 9 কিংবা অনেকের চোখে সর্বকালের সেরা নাম্বার 9 রোনালদো, ব্রাজিলিয়ান রোনালদো প্রসঙ্গটা চলে আসবে। আমি এখানে সকলের কাছে একটা আহ্বান জানাবো, খুবই নির্দিষ্টভাবে ইনফরমেশনগুলো তুলে ধরার চেষ্টা করছি। বাংলাদেশের অনেকগুলো প্ল্যাটফর্মে এটাকে অনেক বেশি এক্সাজারেট করে অর্থাৎ বাড়িয়ে বলে বলা হচ্ছে। মূল ব্যাপারটা হচ্ছে ব্রাজিলের এই লেজেন্ডারি ফুটবলার সামনে 2025 সালের মার্চে সিবিএফ এর যে নির্বাচন আসছে, অর্থাৎ ফুটবল ফেডারেশনের যে নির্বাচন আসছে, সেখানে অংশগ্রহণ করতে পারেন এবং অংশগ্রহণের একটা বার্তা বা ইঙ্গিত তিনি দিয়ে রেখেছেন। এবং তার নির্বাচনী এজেন্ডা বা ইশতিহারে মূল যে বিষয়টা তিনি রাখতে চান সেটা হচ্ছে, তিনি যদি সিবিএফ বা ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হন তাহলে তিনি শেষ পর্যন্ত পেপ গার্দিওলাকে নাকি কনভিন্স করবেন, অর্থাৎ ম্যান সিটির পেপ গার্দিওলাকে তিনি শেষ পর্যন্ত ব্রাজিলে নিয়ে আসবেন। ওয়ান্স অ্যাগেইন এটা জাস্ট একটা ক্লেম, জাস্ট ইনিশিয়াল ফেজের কথা বলছি। রোনালদো শেষ পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াবেন কিনা এবং ব্রাজিল ফুটবল ফেডারেশনের নানা রকমের গ্রুপ বা কমিটি তাকে আসলে সমর্থন দেবে কিনা সেটা পরের ব্যাপার। এখানে ডন্টিং চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে নির্বাচনী বেশ কয়েকটা বাধাও কিন্তু আছে। সকল বাধা এবং সকল বিপত্তি আসলে রোনালদোকে অতিক্রম করতে হবে, তারপর আমরা এটা নিয়ে কথাবার্তা বলতে পারবো। একই সঙ্গে এই জিনিসটা বলে রাখা ভালো, বাংলাদেশের মতো ব্রাজিল আর্জেন্টিনাতেও দিন শেষে ফুটবল ফেডারেশনে যারা আসেন বা যারা আসবেন তাদের পলিটিক্যাল কানেক্টিভিটি লাগে। সেখানেও কিন্তু কিছু না কিছু ইস্যু থাকে, যেমন বর্তমান প্রেসিডেন্ট এডলান্ডো রড্রিগেজকে কিছুদিন আগেও কিন্তু সাও পাওলোর একটা আদালত ওভারঅল দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করেছিল এবং ওভারঅল ব্রাজিলের যে ফুটবল ফেডারেশন আছে সেখানে বড় রকমের পরিবর্তন আনার নির্দেশ দিয়েছিল, যেখানে ফিফা এসে পরবর্তীতে বাধা দেয় এবং ফিফার বাইলজ বলে নির্বাচিত কোনো বোর্ড প্রেসিডেন্টকে চাইলেও সরানো যাবে না। অর্থাৎ এই টাইপের জটিলতা আছে, যেটা আমরা অনেকটা বাংলাদেশেও এর আগে দেখেছি, সাম্প্রতিক বছরগুলোতে কিন্তু আসলে দেখছি। সো প্রথমত রোনালদো শেষ পর্যন্ত ব্রাজিল ফুটবল ফেডারেশনের নির্বাচনে আসতে পারবেন কিনা সেটার জন্য অপেক্ষা করব। তবে আমি যে একটু আগে বললাম যে ডরিভাল জুনিয়রের চাকরি বাঁচানোর ম্যাচ, সেটা কিন্তু ডিরেক্টলি রোনালদো ইস্যুর সাথে কানেক্টেড না। আমার কাছে মনে হয় রোনালদো ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে আসেন কিংবা না আসেন এটা ম্যাটার করে না। যদি দিন শেষে ডরিভাল জুনিয়র যদি শেষ পর্যন্ত এই মিশনটাতে ব্যর্থ হন, উরুগুয়ের বিপক্ষে যদি পছন্দনীয় রেজাল্টটা আনতে না পারেন, যেটা এর আগে দুটো ম্যাচে পারেননি, আমার কাছে মনে হয় রোনালদো আসুন কিংবা না আসুন সেটা ম্যাটার করবে না। ব্রাজিলের নিজ দেশের ফ্যানেরা, সারা বিশ্বের ফ্যানেরা কিন্তু রীতিমতো রায়টা দেওয়ার জন্য অর্ডার করে বসে আছেন। তারা এভাবেই কিন্তু এই কোচটাকে দল থেকে বাদ দেওয়ার সব রকমের পরিকল্পনা করবে। তাই একজন ফান করে বলছিলেন যে ডরিভাল জুনিয়রের এই ম্যাচটা হারা উচিত, তাহলে কোচের দায়িত্ব থেকে তিনি সামনের দিনগুলোতে বরখাস্ত হতে পারেন। বরখাস্ত হবেন কিনা সেটা এখনই বলতে পারছি না, তবে অন্তত ফেজটা শুরু হবে, অন্তত বিশ্বকাপের আগে কোচ আরও একবার পরিবর্তন করা দরকার, এমন যে একটা জোরালো দাবি আছে সেটা আরও অনেকটুকু বেগবান হবে। এবং সাম্প্রতিক সকল এই লিঙ্কগুলোকে যদি আপনি একসাথে করেন, একটা কথাই বলতে চাই, ডরিভাল জুনিয়রের জন্য চাকরি বাঁচানোর মতো একটা ম্যাচ এটা হতে পারে, যেমনটা 2019 কোপা আমেরিকাতে প্যারাগুয়ের বিপক্ষে সম্ভবত একটা ম্যাচে ফ্রাঙ্কো আরমানি পেনাল্টি সেভ করে রীতিমতো চাকরি বাঁচিয়েছিলেন লিওনেল স্কালোনির। ঠিক তেমন একজন দুজন পারফর্মার এই ম্যাচে ডরিভাল জুনিয়রের খুঁজে বের করতে হবে। প্লেয়ারদেরকে নিয়ে যদি আলোচনা করি, উরুগুয়ের কাছে এমন একটা সেট আপ আছে যেখানে প্রতিপক্ষকে বিন্দুমাত্র দম নেওয়ার তারা কিন্তু সুযোগ দেয় না। হাই প্রেসিং ফুটবল খেলবে, অনেক এনার্জেটিক, গেমের টেম্পোটা অনেক বেশি ফাস্ট করে তারা খেলার চেষ্টা করবে, লাগাতার প্রেসিং করবে। এই উরুগুয়ের মিডফিল্ডে যে প্লেয়াররা আছেন, যেমন ধরেন মিডফিল্ডে বেন্টানকার আছেন, ফেডেরিকো ভালভার্দে আছেন, ম্যানুয়েল উগার্তি আছেন, কিংবা উইংয়েও খেলেন তবে খুবই ভালো প্রেস করতে পারেন, ম্যাক্সিমিলিয়ানো আরাহু আছেন, ফাকুন্দো পেরিস্ট্রি আছেন। এই প্লেয়াররা যে স্পিডের সঙ্গে ওভারঅল গেমটা খেলতে পারেন, সেটার সাথে মানানসই মিডফিল্ড আসলে ব্রাজিলের তৈরি হচ্ছে কিনা সেটা সবথেকে ক্রুশাল একটা ফ্যাক্টর। দিন শেষে ব্রুনো গিমারেস, গার্সন যারাই খেলেন না কেন, ডিফেন্সিভ মিডফিল্ড বা সেন্টার মিডফিল্ডে ব্রাজিলের পারফরমেন্সটা অনেক বড় রকমের একটা ফ্যাক্টর হবে। এমন টাইপের ম্যাচ জয়ের জন্য ফাইনাল থার্ডে রাফিনা ভিনিসিয়াসের দিকে অবশ্যই ব্রাজিল তাকিয়ে থাকবে, তবে শুধুমাত্র তাদের দিকে তাকিয়ে থাকলে হবে না, একই সঙ্গে
খুবই নির্দিষ্ট করে আরও একবার বলছি, ব্রাজিলের মিডফিল্ড এবং ব্রাজিলের ফুল ব্যাকদেরকে অনেক অনেক ভালো খেলতে হবে, বিশেষ করে উরুগুয়ের এই দলটার সঙ্গে যদি আসলে ভালো কোনো কিছু করতে হয়। যদি ভালো কোনো কিছু ব্রাজিল এই ম্যাচটা থেকে বের করে আনতে পারে, সেটা ভিনির মাধ্যমে হোক, সেটা রাফিনার মাধ্যমে হোক, সেটা এই মিডফিল্ডের মাধ্যমে হোক, ব্রাজিল ফুটবলে কিছুটা হলে ইমপ্রুভমেন্টের জায়গা সর্বশেষ 2-3টা ম্যাচে যা খুঁজে পাচ্ছি সেটা অনেকটুকু কিন্তু এস্টাবলিশ হবে এবং এখান থেকে ব্রাজিল আস্তে আস্তে তাদের পারফরমেন্সটাকে আপলিফট করতে পারবে। এখান থেকে প্লেয়ারদের কনফিডেন্সটা আসবে। ওই যে আমরা একটা পট পরিবর্তনের কথা বলছি, ব্রাজিল ফুটবলে সাম্প্রতিক সময়ে বাজে একটা ফেজ যাচ্ছে, সেখান থেকে উত্তরণের জন্য এমন একটা ম্যাচে দুর্দান্ত পারফরমেন্সে কিন্তু দিন শেষে সবচেয়ে বড় পার্থক্য তৈরি করতে পারে। সো ওয়ান্স অ্যাগেইন ডরিবাল জুনিয়রের জন্য চাকরি বাঁচানোর ম্যাচ। আবার অন্য দিক থেকে চিন্তা করলে ব্রাজিলের এই স্কোয়াড, এই প্লেয়ারদের জন্য নিজেকে ফিরে পাওয়ার, ব্রাজিল ফুটবল ফিরে আসছে, এই স্টেটমেন্টটা তৈরি করার সবচেয়ে মোক্ষম একটা সুযোগও বটে। এই ম্যাচের আগে আপনি কি ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।